কমিশন গঠন করে তারা মার্কিনের একক পরিচালনা এবং নিয়ন্ত্রণাধীন পরিবেশ পরিস্থিতিকে কার্যকরী করার জন্য ইউনূস সরকার দিয়ে তা বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে। সেই প্রচেষ্টার অংশ হিসাবে নির্বাচনকে তারা তাদের লক্ষ্য অর্জনের প্রেক্ষিতে অগ্রসর করা এবং তা বাস্তবায়নের পথে চলছে। আপনারা জানেন এই প্রফেসর ইউনূস 2006 সালে যখন নোবেল প্রাইজ পায় তখন চট্টগ্রামের এক সম্বোধনায় সে বলেছিল, মার্কিনদেরকে বিদেশিদেরকে যদি চট্টগ্রাম পোর্ট দিয়ে দেওয়া যায় বাংলাদেশ সোনার নহরে বসবে, বাংলাদেশ সিঙ্গাপুর হবে, এরকম কথা বলেছে। 2006 সালে তার কথা বলেছিল। আর তার বাস্তবায়ন হিসাবে এই 2025 সালে এসে প্রফেসর ইউনূস মার্কিন সাম্রাজ্যবাদের বিশ্বস্ত দালালি ভূমিকায় অবতীর্ণ থেকে মার্কিন পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য চট্টগ্রাম পোর্ট সহ বিভিন্ন পোর্ট দিয়ে দিয়েছে অলরেডি। আর তাকে বাস্তবায়নের জন্য যেই দলই বিশ্বস্ত মনে হবে তাকে সামনে রেখে এখানে নানান খেলা চলছে। এই খেলায় একদিকে এনসিপি সৃষ্টি করা, এনসিপি থেকে পৃষ্ঠপোষকতা দেওয়া, অন্যদিকে তাদের মধ্যে বিভক্তি আল্লাহরুটি নিয়ে ভাগাভাগির প্রচেষ্টায় মার্কিনের যে অর্থায়ন এখানে ছিল পাঁচকে কেন্দ্র করে তা কেন্দ্র করে এবং এনজিওদের নানান প্রচেষ্টার মধ্যে দিয়ে ওই এনসিপি ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তাদেরকে নানাভাবে বিভক্ত করে তাদের স্বার্থ, মার্কিনের স্বার্থ, সাম্রাজ্যবাদের স্বার্থ পরিকল্পনা বাস্তবায়নে নানান প্রচেষ্টা চালাচ্ছে। বন্ধুগণ আমার, এই প্রচেষ্টা এবং নির্বাচনে শ্রমিক কৃষক জনগণের মুক্তি আসবে না। শ্রমিক কৃষক জনগণের মুক্তি আসতে গেলে শ্রমিকের নিজস্ব সরকার প্রয়োজন, তার রাষ্ট্র প্রয়োজন, তার সংবিধান প্রয়োজন। যেই কথা 1988 সালের 5 ফেব্রুয়ারি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জন্মভূমি থেকে বলে আসতেছে, বাংলাদেশে এ পর্যন্ত যত সরকার এসেছে হাসিনা, খালেদা, এরশাদ, গোলাম আজম সহ শেখ মুজিব সবাই মার্কিন এবং রাশিয়ার দালালি করেছে, জনগণের স্বার্থ রক্ষা করে নেই। আজ প্রয়োজন জনগণকে তা রুখে দাঁড়ানো, জনগণের স্বার্থে শ্রমিক কৃষক জনগণের রাষ্ট্র সরকার সংবিধান প্রতিষ্ঠার মতো অগ্রসর হওয়া। এই অগ্রসর হওয়ার মধ্য দিয়ে তার রাষ্ট্র হবে, তখন তার এই শ্রমিকের বিভিন্ন সেক্টরের মানুষের দাবি নিয়ে আন্দোলন করতে হবে না, তা বাস্তবায়ন হয়ে যাবে। আমরা যে আন্দোলনে বর্তমানে রয়েছি, হোটেল শ্রমিকদের গেজেট বাস্তবায়ন, পর্যবেক্ত বাস্তবায়ন সহ বিভিন্ন সেক্টরে আজকে আন্দোলন হচ্ছে। সেই আন্দোলনের লক্ষ্য হচ্ছে, উপলক্ষ্য হচ্ছে তার দাবি আদায় করা, চূড়ান্ত লক্ষ্য হচ্ছে তার রাষ্ট্র সরকার সমাজ প্রতিষ্ঠা করা। সেই সংগ্রামে ভূমিকা অবতীর্ণ হবেন এবং সেই সংগ্রামকে বিজয়ের পথে অগ্রসর করবো এই পথ ধরে আজকের এই সমাবেশ।